তুই তোর বিষাক্ত কাজ সেরে নে। তুমি ষড়যন্ত্র করছো আমাদের সাথে। কেমন ভাবে মায়াকে আমি ফাঁসিয়ে দিলাম? আমি সব দেখেছি। মা তো মায়াকে একদম পছন্দ করেন না। তবু সাবধান থাকা ভালো, আর পাপ কখনো চাপা থাকে না। তবে আমি সুমিকে কোনোদিন ক্ষমা করব না। আমার লজ্জা লাগছে যে আমি তোমার ভাই। মা দেখো, মায়া কেমন আয়েশ করে এখানে বসে আছে। সংসারের কোনো কাজে তার মন বসে না আজকাল। আমাদের উচিত তাকে একটু কড়া শাসনের মধ্যে রাখা। ঠিক বলেছিস, ও আসাতে বাড়ির নিয়ম সব বদলে গেছে খুব। আকাশকে ও নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে। আমি বেঁচে থাকতে কোনোভাবেই এই বাড়িতে ও রাজত্ব চলতে দেব না। তুমি শুধু দেখোই না আমি কেমন মোক্ষম চাল চালি মায়ার বিরুদ্ধে। রান্নায় এমন কিছু মশলা মেশাবো যা খেয়ে সবাই মায়াকে দোষারোপ করবে। কাঁচা আম আর মাংসের ঝোলে বিষাদ ঢেলে দেব আমি। কাজটা অতি সাবধানে করিস, যেন কেউ একটুও টের না পায়। মায়ার হাতের রান্না বলে সবাই যখন খেতে বসবে, তখনই আমরা আসল খেলাটা শুরু করব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব গুছিয়ে নেব। মায়াকে এই বাড়ি থেকে বিদায় করার সময় হয়ে গেছে। ওর সব দম্ভ আজ আমি ধুলোয় মিশিয়ে দেব। ওর বাপের বাড়ির অহংকার বড্ড বেশি বেড়ে গেছে। সবাইকে বুঝিয়ে দেব এই বাড়ির আসল মালকিন কে। মায়ার চোখের জল দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওই দেখো, মায়া এইদিকেই আসছে, এক ঝুড়ি কাঁচা আম হাতে করে। তুমি একদম চুপ থাকো, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। চেহারায় এমন ভাব করো যেন আমরা গল্প করছি মাত্র, সাধারণ বিষয়। আমি পাশের ঘরে যাচ্ছি, তুই তোর বিষাক্ত কাজ সেরে নে। আজকের রাতটা মায়ার জন্য হবে এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। কাঁচা আমগুলো মায়ের হাতে কি সুন্দর সতেজ দেখাচ্ছে দেখো, কিন্তু এই আমের টক আজ ওর সুখী জীবন তেঁতো করবে। আমি পুরোপুরি তৈরি আছি আমার মোক্ষম চালটা দেওয়ার জন্য। বুদ্ধি খাটিয়ে কাজ করিস শুনি, একদম ভুল কিছু করিস না। আমাদের জয় আজ অবধারিত। মায়া বুঝতেই পারবে না তার পেছনে কি ভয়ানক ষড়যন্ত্র ঘটবে। তোমার খুব প্রিয় কাঁচা আম দিয়ে মাংস রান্না করেছি আজ। অনেক যত্ন করে টাটকা মশলা কষিয়ে রান্নাটা করেছি। আশা করি এই রান্নার স্বাদ তোমার ভালো লাগবে। তোমার হাতের রান্নার স্বাদ সব সময় অন্যরকম হয় আমার কাছে। আমার মা আর সুমিও তোমার রান্নার প্রশংসা করে সব সময়। মা আর সুমি আপা কি যেন খেতে বসেছেন এখন বড় ঘরে। আমি সব গুছিয়ে রেখেছি। তরকারিটা কেমন যেন উৎকট গন্ধ করছে। তুমি কি মাংসে ভুল করে বিশেষ কোনো পচা মশলা মিশিয়েছো রান্নার সময়? গন্ধ করবে কেন? আমি তো সব একদম তাজা উপকরণ দিয়েছি। আমি করিম চাচাকে দিয়ে টাটকা খাসির মাংস আনিয়েছি। তুমি নিজে খেয়ে দেখো, তবেই বুঝতে পারবে রান্নার আসল স্বাদটা কেমন হয়েছে। প্রথম লকমাটা মুখে দিয়েই তরকারিটা কেমন যেন তেতো তেতো লাগছে মায়া। তুমি কি আমের বদলে অন্য কোনো বিষাক্ত বনফল দিয়েছো নাকি গো? গলার কাছে কেমন অসহ্য জ্বালা পোড়া করছে আমার। তুমি কি বলছো আকাশ? আমি নিজে চেখে দেখেছি রান্নার পর, সব ঠিক ছিল, লবণ ঝাল সব। দাঁড়াও, আমি নিজে একবার চামচ দিয়ে পরীক্ষা করে দেখছি এখনই। না না মায়া, সুমি ঠিকই বলেছিল। তুমি ষড়যন্ত্র করছো আমাদের সাথে। আমাদের অসুস্থ করার জন্য তুমি খাবারে কিছু তেতো মিশিয়েছো। তোমার উপর বিশ্বাস করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল। আমার নামে এমন মিথ্যে অপবাদ দিও না আকাশ। আমি কেন তোমাদের কোনো ক্ষতি করতে যাব? নিশ্চয়ই কেউ আমার রান্নায় আমার অজান্তেই গোপনে কিছু মিশিয়ে দিয়েছে। আজে বাজে কোনো অজুহাত দিও না মায়া। প্রমাণ আমার চোখের সামনে। এই বিশ্রী স্বাদের মাংস প্রমাণ করে তোমার মনে কি আছে। শেষে কিনা খাবারে। ছি ছি, এ ছিল তোমার মনে? জাবেদ, দেখেছ তো কেমন ভাবে মায়াকে আমি ফাঁসিয়ে দিলাম। মাংসের ঝোলে শিকড়ের রস মিশিয়ে স্বাদটা তেঁতো করে দিয়েছি। আকাশ এখন মায়াকে দু চোখে দেখতে পারছে না।
তুমি সত্যি অনেক বড় এক খেলোয়াড় সুমি। তোমার মাথায় অনেক বুদ্ধি। আমি তো ভাবছিলাম আকাশ হয়তো মায়াকে সন্দেহ করবে না, কিন্তু তোমার বুদ্ধির কাছে সবাই হার মানবে। মায়া ভাবছে ও রান্না করে সবার মন জয় করে ফেলবে, কিন্তু এই বাড়ির চাবিকাঠি আমার আর মায়ের হাতে থাকবে। এখন আকাশ ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে আমার পথ পরিষ্কার হবে। যদি আকাশকে সব সত্যি কথা করিম চাচা বলে দেয় তবে কি হবে? বুড়ো মানুষটা তো রান্নাঘরের সব কোণা সব সময় পাহারা দিয়ে রাখে। ওকে কিছু একটা করে মুখ বন্ধ রাখতে হবে আমাদের। করিম চাচার দায়িত্ব আমি নিয়েছি। এক ধমক দিলেই ও সব সত্য কথা ভুলে গিয়ে আমাদের হয়ে কথা বলবে। তুমি শুধু আগামীকালের মধ্যে বড় জমি বিক্রির টাকার দিকে কড়া নজর রাখো। মায়া, বিপদ হলে ওই জমির সব টাকা আমাদের পকেটে আসবে। ওর উপস্থিতিতে আকাশকে দিয়ে কোনো কাগজে সই করানো খুব কঠিন ছিল। এখন সব সম্পত্তি আমাদের হাতের মুঠে চলে আসবে। কাঁচা আমের ঝোলের সেই বিশ্রী স্বাদ মায়ার কপাল পুড়িয়ে দিয়েছে আজ। আমরা এই সুযোগে আকাশকে আরো বেশি খেপিয়ে তুলবো মায়ার বিরুদ্ধে। তুমি ঠিকই বলেছ। মায়ের মতো বুদ্ধিমতী মেয়ে থাকলে আমাদের বিপদ বাড়বে। ওকে কোনোভাবেই আর এই বাড়িতে বেশি দিন টিকতে দেওয়া যাবে না। আকাশকে বলতে হবে মায়া জাদুটোনা করছে আমাদের এই সুখী পরিবারের ওপর। কাল সকালেই আমি মায়ার ঘর থেকে কিছু পুরনো কাপড় চুরি করব। তারপর সবাইকে বলবো ও কুফরি করার জন্য এগুলো লুকিয়ে রেখেছে। আকাশ রেগে গিয়ে ওকে ঘর থেকে বের করে দেবে সেই মুহূর্তেই। সাবাস সাবাস সুমি, তোমার এই পরিকল্পনা সফল হলে আমাদের অনেক লাভ হবে। আমি তোমার পাশে আছি সব সময়। হ্যাঁ চাচা, আপনি তো সারা জীবন এই বাড়ির রান্নাঘর সামলেছেন। আজ আমার রান্নায় এমন কি হলো যে সবাই আমাকে ভুল বুঝছে? আমি তো নিজের হাতে সব মশলা ধুয়ে মুছে পাটায় বেটেছিলাম। মা, আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারছি না। আমি সব দেখেছি। ওই সুমি আপা চুপি চুপি রান্নার হাঁড়িতে কিছু একটা ঢাললো। আমি বুড়ো মানুষ, তাই ভয়ে তখন কিচ্ছু বলবার সাহস পাইনি তাদের সামনে। সুমি আপা আমার সাথে এমন কাজ কেন করবেন? আমি তো সেটাই ভাবতে পারছি না। আমি তো তাকে আমার বড় বোনের মতো শ্রদ্ধা করি আর সবসময় তাকে সাহায্য করি। পরের ঘরের মেয়ে বলে কি তিনি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চান? বড় মানুষের মনের কথা বোঝা আমাদের মতো গরিব মানুষের জন্য খুব কঠিন। কিন্তু আমি জানি আপনি নিরপরাধ আর আপনার মনে কোনো পাপ নেই মা। ওপরওয়ালা এর বিচার ঠিকই করবে। আকাশ তো আমাকে ভুল বুঝছে চাচা। আপনি কি সবার সামনে দাঁড়িয়ে এই সত্য কথাগুলো বলতে পারবেন কাল? না হলে আমার মরা ছাড়া যে আর কোনো পথ খোলা থাকবে না। আমি মরবার আগে অন্তত একবার সত্য কথা বলে আপনার মান বাঁচাবো। আমার চাকরি যাক বা জীবন যাক, আমি মিথ্যের সাথে থাকবো না। আপনি ধৈর্য ধরুন, ওপরওয়ালা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আপনার কথায় আমি অনেক সাহস পাচ্ছি। সুমি আপা আর শাশুড়ি মা মিলে যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছেন তা ছিঁড়তে হবে। আমি প্রমাণ করব যে আমি এই বাড়ির শত্রু নই। কালকে সকালে যখন সবাই নাস্তা করতে বসবে তখন আমি সত্যিটা বলবো সবার সামনে। আকাশ সাহেবকে বুঝিয়ে বলবো যে মায়া মা কখনো কারোর ক্ষতি করতে পারে না। আপনি শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না। আমার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে পাঠিয়েছিলেন। আর যদি আমি অপবাদ নিয়ে ফিরে যাই তবে সমাজে তাদের মুখ পুড়বে। আমি শেষ পর্যন্ত লড়াই করব নিজের অধিকার আর সম্মান ফিরে পাওয়ার জন্য। সত্যের জয় হবেই মা। আপনি শান্ত হয়ে একটু বিশ্রাম নিন। সকাল হলেই ওপরওয়ালা সব মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উঠবে বাড়িতে। আকাশ ভাই, আপনি মায়ার মতো মেয়ের সাথে আর সংসার করবেন না। যে মেয়ে নিজের স্বামীকে খাবারে বিষ মিশিয়ে দিতে পারে সে খুনি ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় ও আপনার সব সম্পত্তি নিজের নামে করবার মতলব আঁটছে। হ্যাঁ, আমি ভাবতেও পারিনি আমার অগোচরে মায়া এমন জঘন্য কাজ করতে পারে। আমার মা আর বোন ঠিকই বলেছিল, ও দেখতে শান্ত হলেও ভেতরটা অনেক বিষাক্ত। আমি কাল সকালেই ওকে ডিভোর্স লেটার ধরিয়ে দেব বলে মনস্থির করেছি আজ।
এটাই সঠিক সিদ্ধান্ত হবে আপনার জন্য, কারণ জীবনের নিরাপত্তা সবার আগে প্রয়োজন। মায়া চলে গেলে আপনার সব চিন্তা দূর হবে আর বাড়িতে শান্তি ফিরে আসবে। তবে জমির কাগজগুলো এখনই অন্য কোথাও সরিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ। জমির কাগজপত্রের কথা এখন কেন তুলছো জাবেদ? আমি এখন খুব দুশ্চিন্তায় আছি। মায়াকে বিদায় করার পর আমি ওই জমি বিক্রির টাকা নিয়ে ব্যবসায় খাটাবো ভাবছি। আমার দরকার একজন বিশ্বস্ত মানুষ যে আমাকে এই বিপদে বুদ্ধি দেবে। আমি তো আপনার নিজের লোক হিসেবে সবসময় পাশে আছি, যে কোনো প্রয়োজন হলে আপনি চাইলে জমির পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে করে দিতে পারেন আপাতত। এতে মায়া কোনোদিনই সম্পত্তি দাবি করতে পারবে না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু মা কি এই ব্যাপারে রাজি হবেন বলে মনে হয়? মায়ের সাথে কথা না বলে আমি একা কোনো বড় সিদ্ধান্ত নিতে চাই না এখন। তবে মায়ার এই আচরণ আমাকে মানসিকভাবে একদম ভেঙে দিয়েছে। মা তো মায়াকে একদম পছন্দ করেন না, তাই তিনি বাধা দেবেন না কোনো দিন। আপনি শুধু সই করে দিলেই আমি সব আইনি ঝামেলা মিটিয়ে ফেলবো খুব দ্রুত। আমাদের লক্ষ্য হওয়া উচিত মায়াকে শূন্য হাতে বাড়ি থেকে বিদেয় করা। হ্যাঁ, আচ্ছা, আমি ভেবে দেখছি, কিন্তু আগে মায়ার এই বিষ দেওয়ার রহস্য ভেদ করতে হবে। করিম চাচা বারবার কি যেন বলতে চাইছিল, কিন্তু সুমি কেন জানি না বারবার চাচাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছিল। তখন করিম চাচা বুড়ো হয়ে গেছে, ওর কথা কানে নেওয়ার কোনো দরকার নেই এখন। ও হয়তো মায়ের কাছ থেকে কোনো কিছু পেয়েছে, তাই তার পক্ষ নিয়ে বলছে। আপনি শুধু নিজের বোন সুমির উপর ভরসা রাখুন, ও আপনার ক্ষতি চায় না। সুমি আমার বোন ঠিকই, কিন্তু মায়াও তো আমার বিবাহিত বউ। তিতা মাংসের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে, আর মনে ঘৃণা জমছে ওর জন্য। কাল সকালের অপেক্ষায় আছি, যখন মায়ার আসল রূপ সবার সামনে প্রকাশ হবে। সুমি, তুই কাজটা একদম নিখুঁতভাবে করেছিস, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আকাশ এখন মায়ার নাম শুনলেই আগুনের মতো জ্বলে উঠছে রাগের চোটে। আমাদের বহু দিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। মা, তুমি শুধু দেখোই না, কাল সকালে আমি মায়ার ব্যাগ থেকে কি কি বের করি। আমি কিছু জাদুর সামগ্রী আর তাবিজ ওর কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছি গোপনে। সবাই ভাববে ও আমাদের উপর কালো জাদু করার চেষ্টা করছিল অনেক দিন ধরে। সাবাস, তোর বুদ্ধির কাছে মায়া তো এক সামান্য বালিকা মাত্র। জাবেদকেও বলিস যেন আকাশের মনটা ও আরো বেশি করে বিষিয়ে দেয় সম্পত্তি নিয়ে। জমিটা আমাদের দখলে এলে আমরা শহরে বড় একটা বাড়ি কিনবো। জাবেদ এতক্ষণ আকাশের সাথে কথা বলছে আর সই নেওয়ার ব্যবস্থা করছে। আকাশ মায়ের ওপর এতটাই রেগে আছে যে ও না দেখেই সব কাগজে সই করবে। মায়া যখন বাড়ি থেকে বের হবে তখন ওর কান্না দেখে আমার খুব আনন্দ হবে মা। তবে করিম চাচাকে আমার একটু সন্দেহ হচ্ছে। ও বোধহয় কিছু একটা দেখেছে। বুড়োটা সব সময় মায়ার গুণগান গায় আর রান্নাঘরে সারাক্ষণ ঘুরঘুর করে থাকে। কাল সকালে ওকে কোনো কাজ দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে। আমি ওকে ভয় দেখিয়ে রেখেছি যে কথা বললে পুলিশে ধরিয়ে দেব ওর ছেলেকে। চাচা নিজের ছেলের জন্য হলেও মুখ খুলবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তবুও সাবধান থাকা ভালো, তাই ওকে সকালেই বিদায় করার ব্যবস্থা আমি করছি। এই বাড়িতে আমার কথাই শেষ কথা হবে। যেমনটা আগে ছিল সব সময় ঠিক তেমনই। মায়া এসে আমার কর্তৃত্বে ভাগ বসাতে চেয়েছিল, যেটা আমি একদম সহ্য করতে পারিনি। এখনো বুঝবে রহিমার সাথে পাল্লা দেওয়ার ফল কতটা ভয়াবহ হতে পারে। তুমি কোনো চিন্তা করো না মা, মাংসের ঝোলের ওই তিতা স্বাদ মায়ার সুন্দর জীবনটা একেবারে তিতা করে দিয়েছে চিরতরে। আকাশকে বলে রাখিস যেন মায়ার বাপের বাড়ির কাউকে এই বাড়িতে না আসতে দেয়। ওরা আসলে ঝামেলা বাড়তে পারে আর আমাদের পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি মা। সবার সামনে এমন ভাব করবে যেন মায়া তোমার অনেক বড় ক্ষতি করতে চেয়েছে। বাকিটা আমি আর জাবেদ মিলে সামলে নেব। সুমি আপা, আপনি কেন আমার পবিত্র সংসারে এমন বিষ ঢাললেন? আমি তো আপনাকে নিজের আপন বোনের চেয়েও বেশি বিশ্বাস আর শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি আমার রান্নায় তিতা মিশিয়ে
আমার কপালটা পুড়িয়ে দিলেন কেন? তোর মতো নিচু ঘরের মেয়ের মুখে বড় বড় কথা মানায় না একদমই। এই বাড়ির সম্পত্তি আর গয়নার ওপর শুধু আমার আর আমার মায়ের অধিকার। তোর মতো উড়ে এসে জুড়ে বসা কাউকে আমি সহ্য করব না। সম্পত্তির লোভে আপনি আপনার নিজের ভাইয়ের জীবন নিয়ে খেলা করলেন এভাবে। তিতা শিকড়ের রস খেয়ে আকাশের যদি বড় কোনো শারীরিক ক্ষতি হয়ে যেত, তখন কি আপনি আপনার এই কৃতকর্মের জন্য নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতেন? আকাশের কিছু হতো না আমি জানি, কারণ আমি শুধু 7টাই তিতা করেছি। আমার মূল লক্ষ্য ছিল তোকে সবার চোখে অপরাধী আর অপয়া প্রমাণ করা আজ। আর আমি আমার সেই কাজে 100% সফল হয়েছি, তা তো তুই দেখতেই পাচ্ছিস। আপনি কি ভাবছেন মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখবেন? আল্লাহর লাঠি যখন ঘোরে না, তখন কারো পালানোর পথ থাকে না। আমি জানি আমার সম্মান ফিরে আসবেই, কারণ আমি কোনো অন্যায় করিনি। এখন নীতি নিয়ে কথা বলে লাভ নেই, কারণ আকাশ তোকে ঘৃণা করে। কাল সকালেই তুই এই বাড়ি থেকে বিদায় হবি। তোর চোখের পানি দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আপনি ভুলে যাচ্ছেন যে দেওয়ালেরও কান আছে, আর পাপ কখনো চাপা থাকে না। আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়ছেন এই ষড়যন্ত্রের জাল বিছিয়ে। এখনো সময় আছে। আকাশের কাছে সত্য বলে নিজের ভুল স্বীকার করে নিন আপনি। সুমি কখনো হারতে শেখেনি, আর তোর কাছে তো মাথা নত করবেই না। তোর বাপের বাড়িতে গিয়ে এখন আমের ঝোল রান্না করে খাইয়ে বেড়ার সবাইকে। এই বাড়ির রাজত্ব এখন থেকে শুধু আমার আর আমার মায়ের কবজায় থাকবে সব সময়। আমি জানি আপনি করিম চাচাকে হুমকি দিয়েছেন তার ছেলের ক্ষতি করার জন্য, কিন্তু একজন মানুষ যখন সত্যের পথে হাঁটে, তখন কোনো ভয় তাকে থামাতে পারে না। কাল সকালেই আপনি আপনার সব কুশলতার সঠিক জবাব পেয়ে যাবেন। তুই শুধু হুমকিই দিয়ে যা, কাজের কাজ কিছুই করতে পারবি না। সকাল হলেই তোর বিদায় ঘন্টা বাজবে, আর আমি হব এই বাড়ির রানী। এখন দূর হ আমার চোখের সামনে থেকে, তোকে দেখলে আমার গায়ে জ্বালা বাড়ে। চাচা, আপনি কেন বারবার মায়ার পক্ষ নিয়ে কথা বলছেন আমার কাছে? আপনি কি দেখেননি ওই মাংসের ঝোল খেয়ে আমার পেট কেমন খারাপ হয়েছে? দাদা বাবু, আমি ছোটবেলা থেকে আপনাকে নিজের সন্তানের মতো কোলে পিঠে মানুষ করেছি। আমি পরকালের ভয়ে মিথ্যে বলতে পারবো না। মায়ামা নয়, বরং সুমি আপাই ওই রান্নায় তিতা শিকড়ের রস মিশিয়েছে। আপনি কি বলছেন চাচা? সুমি আমার নিজের বোন, ও কেন এমন করবে? ওর সাথে আমার তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আপনি কি মায়ার কাছ থেকে টাকা খেয়ে আমার বোনের নামে মিথ্যে কথা বলছেন? আমাকে ভুল বুঝবেন না দাদা বাবু, টাকা দিয়ে আমাকে কেনা সম্ভব নয়। সুমি আপা আর জাবেদ সাহেব মিলে আপনার সব সম্পত্তি হাতিয়ে নিতে চায়, আর মায়া মা এই পথের কাঁটা ছিল বলেই তাকে সরানোর এই ষড়যন্ত্র। আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যে সুমি এই কাজ করেছে? শুধু মুখের কথায় আমি আমার নিজের বোনকে অপরাধী সাজাতে পারবো না। আমাকে অকাট্য প্রমাণ দিন, তবেই আমি এই ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেব। আপনি কালকে সকালে চুপি চুপি সুমি আপার ঘরের আলমারির পেছনের ড্রয়ারটা দেখবেন। সেখানে এখনো সেই তিতা শিকড়ের অবশিষ্টাংশ লুকিয়ে আছে। আমার বিশ্বাস হতে চাইছে না। যদি আপনার কথা সত্য হয়, তবে আমি সুমিকে কোনোদিন ক্ষমা করব না, কিন্তু যদি মিথ্যে হয়, তবে আপনাকে এই বাড়ি থেকে বিদায় হতে হবে চাচা। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে সত্য কথাটি বললাম। সুমি আপা আমাকে হুমকি দিয়েছে আমার ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে। তবুও আপনার মঙ্গলের কথা ভেবে আমি চুপ করে থাকতে পারলুম না দাদা বাবু। চাচা, আপনি এখন বিশ্রাম নিন। আমি বাকিটা নিজের চোখে পরীক্ষা করে দেখব। যদি মায়া সত্যি নিরাপদ হয়, তবে আমি তার কাছে ক্ষমা চাইব আর অপরাধীদের যোগ্য শাস্তি দেব, যাতে তারা আর কারোর জীবন ধ্বংস না করে। কিরে আকাশ, তুই এখনো ঘুমাসনি? মায়ার কথা ভেবে দুশ্চিন্তা করছিস বুঝি? ওকে নিয়ে বেশি ভাবিস না। আমি তোর জন্য নতুন করে এক রাজকন্যের মতো বউ নিয়ে আসবো। মা, তুমি কি একবারও ভেবে দেখেছো মায়া সত্যি অপরাধী কিনা? আমাদের বাড়িতে তো কোনোদিন এমন বিশ্রী রান্না বা ষড়যন্ত্র আগে হয়নি কখনো।
তুই কি তোর মায়ের কথার চেয়ে ওই 2 দিনের বউকে বেশি বিশ্বাস করিস? ও তোকে জাদু করে নিজের বশে করে ফেলেছে, তাই তুই এমন উল্টোপাল্টা ভাবছিস। সুমি যা বলেছে সব সত্যি, আর মায়া এই বাড়ির জন্য খুব বড় এক অমঙ্গল। মা, সুমি কোথায়? আমি ওর সাথে একটু জরুরি কথা বলতে চাই। ওর ঘরে নাকি কিছু জাদুর জিনিস পাওয়া গেছে, যেটা ও মায়ার ব্যাগে রাখবে। আমি নিজে গিয়ে সেই জিনিসগুলো পরীক্ষা করে দেখতে চাই একবার নিজের চোখে। তুই কেন সেখানে যাবি? সুমি সব গুছিয়ে রেখেছে সকালের নাটকের জন্য। তুই শুধু কালকে মায়ার হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিবি সবার সামনে। বাকি সব আমরা মা মেয়ে মিলে সামলে নেব, তোকে আর কিচ্ছু করতে হবে না। মা, তুমি কি মায়াকে সহ্য করতে পারছো না, নাকি অন্য কোনো বড় কারণ আছে যা তোমরা আমার কাছে লুকিয়ে যাচ্ছ? কেন একটা নির্দোষ মেয়ের সাথে এমন করছো তোমরা? তুই দেখি একদম মায়ার ভক্ত হয়ে গেলি সামান্য এক তিতা ঝোল খেয়ে। তোর বাবার সম্পত্তি রক্ষা করার জন্যই আমরা এই কঠিন পদক্ষেপ নিয়েছি, বুঝতে শেখ। তার মানে করিম চাচা আর মায়া যা বলেছে তার সবটাই সত্য ছিল। মা, তোমরা সম্পত্তির লোভে একটা নির্দোষ মেয়ের নামে কলঙ্ক লেপন করছো এই বাড়িতে। আমি আজ খুব লজ্জিত যে তোমাদের মতো মানুষ আমার আপনজন। তুই মায়ের অবাধ্য হচ্ছিস। আমরা যা করছি সব তোর ভালোর জন্যই করছি, এই কথাটা কেন বুঝছিস না? সম্পত্তি ছাড়া এই দুনিয়ায় তোর কোনো দাম থাকবে না, তা কি তুই জানিস? মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই এই জীবনে। আমি কাল সকালেই মায়ার কাছে সব সত্যি স্বীকার করে তাকে তার সম্মান দেব। সুমি, আমি তোমার ঘরের আলমারির ড্রয়ারটা এক্ষুনি নিজের চোখে দেখতে চাই। আমার মনে হচ্ছে তুমি সেখানে অনেক বড় কোনো সত্য লুকিয়ে রেখেছো সবার আড়ালে। আমি চাই না কোনো নির্দোষ মানুষ আমার এই বাড়িতে মিথ্যে অপবাদে সাজা পাক। তুমি কি পাগল হয়ে গেলে যে তোমার নিজের বোনের ঘরে তল্লাশি চালাবে আজ? করিম চাচার মতো একজন সামান্য চাকরের কথায় তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। আমি তোমার ভালোর জন্য মায়ার আসল রূপটা সবার সামনে নিয়ে আসতে চেয়েছি মাত্র। যদি তুমি নির্দোষ হও তবে তোমার ড্রয়ার খুলতে তোমার এত ভয় লাগছে কেন? আমি করিম চাচার কথাই নয়, বরং নিজের বিবেকের তাড়নায় এই পরীক্ষা করতে চাইছি। সরে দাঁড়াও সুমি, না হলে আমি নিজেই এই আলমারির তালা ভেঙে সব বের করব। তুমি বড় ভাই হয়ে আমার সঙ্গে এমন ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবিনি কখনো। মায়া আসার পর থেকে এই বাড়ির সব মায়া, মমতা আর বিশ্বাস একদম উঠে গেছে। ড্রয়ারের ভেতরে এই যে তিতা শেকড়ের বোতল লুকিয়ে রাখা, এগুলোই কি প্রমাণ করে না যে মাংসের ঝোলে তুমি নিজেই বিষাদ মিশিয়েছ গোপনে? মায়াকে ফাঁসানোর জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করতে পারলে নিজের আপন ভাইয়ের সাথে? আমি যা করেছি সব এই বাড়ির সম্পত্তি আর আভিজাত্য রক্ষা করার জন্য করেছি। মায়া থাকলে আমরা কোনোদিন এই জমির ভাগ পেতাম না, এটা মাও খুব ভালো করে জানে। ওকে এই বাড়ি থেকে তাড়ানো ছাড়া আমাদের আর কোনো সহজ পথ খোলা ছিল না। সম্পত্তির জন্য তুমি একটা পবিত্র সম্পর্কে গায়ে কলঙ্ক লেপন করলে এভাবে আজ? যে মায়া তোমাকে বোনের মতো শ্রদ্ধা করত, তার সাথে তুমি এমন বেইমানি করলে। আমার লজ্জা লাগছে যে আমি তোমার ভাই। তুমি এখন মায়ার প্রেমে অন্ধ হয়ে আছো, তাই আমাদের ত্যাগ দেখতে পাচ্ছ না। শহরে বাড়ি করার যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা মায়া থাকলে কোনো দিন পূরণ হতো না। আমি কোনো অপরাধ করিনি, বরং আমাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করেছি মাত্র। অন্যের জীবন ধ্বংস করে যে ভবিষ্যৎ গড়া হয় তার কোনো মূল্য নেই আমার কাছে। তুমি শুধু মায়ার ক্ষতি করনি, বরং আমার বিশ্বাসের মূলে অনেক বড় আঘাত করেছো। কাল সকালে যখন সূর্য উঠবে তখন তোমার এই সব ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বো আমি। তুমি যাই করো না কেন, মা সবসময় আমার পক্ষেই কথা বলবে, এটা নিশ্চিত। তুমি বড় ভুল করেছো ওই মায়াকে বিশ্বাস করে। দেখা যাক কালকে সকাল কার মুখে হাসি ফোটায় আর কার চোখ দিয়ে জল ঝরায়। মায়া, আমাকে তুমি মাফ করে দাও। আমি রাগের মাথায় তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি। আমি সুমির ঘরে গিয়ে সব প্রমাণ পেয়েছি, আর করিম চাচার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য ছিল। তুমি যে আমার সংসারের জন্য কতটা দরকারি তা আমি এই বিপদে পড়ে বুঝতে পেরেছি। আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি পরিস্থিতির শিকার হয়ে ভুল বুঝেছিলেন আমাকে। তবে আপনার বোন আর দুলা ভাই যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছিলেন তা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি সুমি আর জাবেদকে এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
যারা নিজের ভাইয়ের খাবারে বিষ মেশাতে পারে তাদের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। মাও তাদের ওই কাজে সমর্থন দিয়ে অনেক বড় ভুল করেছে, যা আমি মানতেই পারছি না। মা হয়তো তাদের অন্ধ ভালোবাসার টানে ভুল করেছেন, তাই তাকে আপনি ক্ষমা করে দিন। কিন্তু সুমি আপা আর জাবেদ ভাইয়ের বিচার হওয়ার খুব দরকার আছে, যাতে তারা আর এমনটা না করে। কাঁচা আম আর মাংসের ঝোলের সেই তিতা স্বাদ আমার চোখ খুলে দিয়েছে। আজ থেকে আমি নিজের চোখে সব দেখব, আর কারোর কান কথা শুনে তোমাকে সন্দেহ করব না। আমি শুধু চেয়েছিলাম আমাদের এই ছোট্ট সংসারটা ভালোবাসা আর বিশ্বাসে পূর্ণ থাকুক সব সময়। সম্পত্তি বা টাকা বড় নয়, বরং মানুষের প্রতি মানুষের সম্মান আর ভালোবাসাটাই আসল জিনিস। করিম চাচাকে আমি অনেক বড় পুরস্কার দেব, কারণ তার সাহসিকতায় আজ আমরা রক্ষা পেয়েছি। আমাদের উচিত সৎ মানুষকে মূল্যায়ন করা।